গভীর রাত, গ্রামের সমস্ত কিছু নির্জন। গ্রামের এক কোণে পুরনো একটি বটগাছের নিচে বসেছিল আকাশ। সে খুব সাহসী। বন্ধুরা তাকে বলেছিল বটগাছের নিচে ভূত দেখা যায়। আকাশ এইসব কথায় বিশ্বাস করে না, তাই সে আজ প্রমাণ করার জন্য এখানে বসে আছে। বটগাছটি খুব পুরনো, আর বড় বড় শেকড় মাটিতে ছড়ানো। আকাশ সেখানে বসে থাকে। মাঝে মাঝে সে আশেপাশের দিক তাকায় আর ভাবে, সত্যিই কি ভূত হয়? হঠাৎ তার মনে হলো পাশের ঝোপে ডালপালাগুলো যেন নড়ছে। সে সেখানে গিয়ে দেখল, সেখানে সে কিছুই দেখতে পেল না। তবে তার মনে একটা অদ্ভুত ভয় কাজ করছে। কিছুক্ষণ পর একটা ঠান্ডা হাওয়া তার মুখে এসে লাগলো। তার মনে হলো কেউ যেন সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। আকাশ জিজ্ঞেস করলো, কে আছো এখানে? কিন্তু কেউ উত্তর দিল না। তবে একটা হাসির শব্দ শোনা গেল। আকাশ আচমকা সামনে দেখল, কিন্তু সে কোনো মানুষ দেখতে পেল না। এবার আকাশের গলা শুকিয়ে এলো, আর মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছন ফিরে তাকিয়ে দেখল, কিন্তু কেউ নেই। আকাশ ভাবল, এটা নিশ্চয়ই তার ভুল ধারণা, এখানে কিছুই নেই। সে আবার গাছের নিচে গিয়ে বসল। ঠিক তখনই তার কানে একটা ফিনফিনানি শোনা গেল। শব্দটা গাছের পাশ থেকেই আসছে। সে আশেপাশের দিকে তাকিয়ে দেখল, গাছের পেছনে একটি মেয়ে সাদা পোশাক পরে বসে আছে। মেয়েটি তাকে দেখে হাসছে। আকাশ ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলল, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সে গাছের পেছন থেকে এগিয়ে আসলো। আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে পেছনের দিকে পিছিয়ে গেল। মেয়েটি আকাশের সামনে দাঁড়িয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? আকাশ ভয় পেয়ে বলল, আমি এখানে ভূতের সত্যতা জানতে এসেছি। তাহলে শোনো আমার কথা। আমি এই গাছের নিচে মারা গেছি। আমাকে কেউ হত্যা করেছিল। আমার আত্মা এখানে বন্দি। আমি মুক্তি চাই। তোমাকে কে হত্যা করেছিল? গাছের নিচে একটি পুরনো বাক্স আছে, সেখানেই খুঁজে বার করো। আকাশ চারপাশে বাক্সটি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সে একটি বাক্স খুঁজে পেল। এর মধ্যে আমার আত্মার রহস্য লুকোনো আছে। তুমি এটি গ্রামের প্রধানের কাছে নিয়ে যাও। আকাশ বাক্সটি নিয়ে গাছের তলা থেকে বেরিয়ে এলো। তার মনে অনেক ভয় কমে গিয়েছিল। সে বুঝতে পারল মেয়েটি তার কোনো ক্ষতি করতে চায়নি। আকাশ পরের দিন বাক্সটি গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল। বাক্সটি খুলে দেখা গেল তার মধ্যে একটি ডায়েরি আছে। ডায়েরিতে লেখা ছিল, মেয়েটি তার এক আত্মীয়র লোভের কারণে হত্যা হয়েছিল। গ্রামের প্রধান বিষয়টি জানার পর হত্যার রহস্য ফাঁস করে গেল ও হত্যাকারী ধরা পড়ল। সেই দিন রাতে আকাশ ওই বটগাছের কাছে আবার গেল, আর মেয়েটি তার সামনে এসে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মুক্তি ও আমার হত্যাকারীর শাস্তি পাইয়ে দেওয়ার জন্য। এই বলে মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে ওই গ্রামের বটতলায় কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আরও ভিডিও দেখার জন্য কমেন্টে আমাদের নামটা লিখে যাও।